শান্তির প্রদীপ মা ফাতিমা রাজি আল্লাহ আনহু এর গল্প। মদিনার এক শান্ত বিকেল। মসজিদে নববীর পাশে ছোট্ট একটি ঘর। এই ঘরেই বাস করতেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম। এর কন্যা মহিষী নারী মা ফাতিমা রাজি আল্লাহ আনহু। তিনি ছিলেন বিশ্বনবীর সর্বকনিষ্ঠ কন্যা এবং তার হৃদয়ের এক টুকরো আলো। শৈশব থেকেই ফাতিমা রাজি আল্লাহ আনহু ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী। তিনি ছোটবেলা থেকেই দেখেছেন তার বাবার উপর কিভাবে কাফেররা নির্যাতন চালিয়েছে। একদিন তিনি দেখলেন তার পিতা মসজিদে নামাজ পড়ছেন আর কাফেররা তার পিঠে উটের নাড়ি ভুঁড়ি ফেলে দিয়েছে। ছোট্ট ফাতিমা কাঁদতে কাঁদতে এগিয়ে গিয়ে বাবার পিঠ থেকে সেই ময়লা সরিয়ে দিলেন। তখন থেকেই তিনি সাহস এবং ধৈর্যের প্রতীক হয়ে ওঠেন। কয়েক বছর পর মহান সাহাবী হযরত আলী রাজি আল্লাহ আনহু এর সঙ্গে ফাতিমা রাজি আল্লাহ আনহু এর বিয়ে হয়। এই দম্পতির জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসা, ত্যাগ এবং ইবাদতে ভরা। তাদের ঘরে জন্ম নেয় হাসান রাজি আল্লাহ আনহু এবং হুসাইন রাজি আল্লাহ আনহু। এই দুই সন্তানই ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা পালন করেন। মা ফাতিমা রাজি আল্লাহ আনহু ছিলেন একজন অসাধারণ মা, আদর্শ স্ত্রী এবং মহান দানশীল নারী। তিনি সবসময় অন্যদের সাহায্য করতেন, নিজে কষ্ট সহ্য করে হলেও অন্যের মুখে হাসি ফোটাতে চাইতেন। নবী করিম সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম বলেছিলেন, ফাতিমা আমার হৃদয়ের একটি অংশ। যে তাকে কষ্ট দিল সে আমাকেও কষ্ট দিল। এই কথার মাধ্যমে বোঝা যায় ফাতিমা রাজি আল্লাহ আনহু এর মর্যাদা কত উঁচু ছিল। দুঃখজনকভাবে রাসূল সাল্লেল্লাহি আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর মা ফাতিমা রাজি আল্লাহ আনহু এর জীবনে অনেক কষ্ট নেমে আসে। তিনি ধৈর্য এবং বিশ্বাসের সাথে সবকিছু সহ্য করেন। অবশেষে মাত্র 28 বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমান। মা ফাতিমা রাজি আল্লাহ আনহু এর জীবন আমাদের শিখিয়েছে ত্যাগ, ধৈর্য এবং ভালোবাসার প্রকৃত অর্থ। তিনি ছিলেন ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি যুগ যুগ ধরে নারী পুরুষ সকলের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন।